মুহূর্তে অবস্থান করছি মাদ্রিদের প্রাণকেন্দ্র কাসিনো পার্কে। আমাদের 8:30টায় যে জামাতটি ছিল সেটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এরপর সকাল 9:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এখনো হাজার হাজার মুসল্লি বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছেন পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় জামাতটি ধরার জন্য। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই মাঠটিতে যে ঈদের জামাত অনুষ্ঠিত হলো, গতকাল পর্যন্ত এখানে অনুমতি মিলছিল না। শেষ পর্যন্ত গতকাল রাতে আমরা জানতে পারি যে এখানকার প্রশাসন থেকে এখানে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য অনুমতি প্রদান করা হয়েছে। বাংলাদেশি মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ এবং মরক্কো এবং অন্যান্য মুসলিম দেশগুলির প্রতিনিধিদের আন্তরিক প্রচেষ্টায় আমাদের এখানে ঈদের জামাতটি অনুষ্ঠিত হতে পেরেছে। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। স্পেনের মাদ্রিদের প্রাণকেন্দ্র কাসিনো পার্ক থেকে দেশ এবং প্রবাসীর সকলকে ঈদ মোবারক। সকলকে এক মাস সিয়াম সাধনার পরে আমরা উদযাপন করছি ইউরোপের মাটিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানে যেভাবে ইবাদত করেছি, রমাদানের পরও যেন ইবাদত অব্যাহত রাখতে পারি সেই তৌফিক দান করে। সকলের কাছে দোয়া প্রার্থী, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের সমগ্র মুসলমানকে সুখে এবং শান্তিতে রাখে। আলহামদুলিল্লাহ, আমরা ঈদুল ফিতরের জামাতের নামাজ আদায় করে আমরা দেশ এবং প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। মাদ্রিদে এটা আমার প্রথম বছর ঈদের। অনেক ভালো লাগছে যে লাফা পিএসের এই প্লে গ্রাউন্ডে আজকে আমরা একসাথে ঈদের জামাত পড়লাম। ফার্স্ট জামাত, দুইটা জামাত ছিল, একটা হচ্ছে 8:30টায়, আরেকটা জামাত হবে 9:30টায়। তো সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মাদ্রিদে কাসিনো পার্কে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। দেশে এবং প্রবাসে আমি মাদ্রিদ কমিউনিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। স্পেন কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশের সকল মুসলিম এবং বিশ্বের সকল মুসলিমকে ঈদ মুবারক, ঈদ মুবারক। জি, আসসালামু আলাইকুম। প্রথমত জি, আমার দ্বিতীয় ঈদ চলছে এখন বর্তমানে। তো ফ্যামিলি ছাড়া আসলে এই আমার পঞ্চম ঈদ, বিকজ অফ আমি এর আগে 3 বছর বাইরে ছিলাম। বাট আসলে স্পেনের মাদ্রিদে আমাদের যে বাঙালি কমিউনিটি রয়েছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তারা এই 2-1 দিন অনেক যুদ্ধ করে, অনেক লড়াই করে, সরকারের সাথে লড়াই করে দেন আমাদের জন্য এত সুন্দর একটি ঈদের নামাজ উপভোগ করার জন্য পারমিশন এনেছে। এবং অবশ্যই আল্লাহর একটি কুদরত রয়েছে, আল্লাহর নিয়ামত রয়েছে, বিদায় হয়তো আমরা এই নামাজটা একসাথে পড়তে পেরেছি। এবং সর্বশেষ আরটিভি কে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সত্যি কণ্ঠটাকে বাংলাদেশের সকল নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। সকল কাছের এবং দূরের আত্মীয় স্বজন, পরিবার বর্গ এবং বন্ধু বান্ধব যারা যেখানে আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক। বাংলাদেশের মানুষ আসলে অবশ্যই ওখানে মানে মনটা সবসময় পুড়ে থাকে। অপেক্ষায় আছি, আল্লাহ তাআলা যখন সুযোগ করবে ইনশাআল্লাহ শীঘ্রই বাংলাদেশে যাব। বাংলাদেশের মানুষের সাথে, আমাদের ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে, রিলেটিভসের সাথে একসাথে ঈদ করবো ইনশাআল্লাহ। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা স্পেন প্রবাসীদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকল প্রবাসী ও বাংলাদেশি ভাই বোনদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা পারমিশন হইছে, প্রথমেই পারমিশন হইছিল, পারমিশন এটাতে নেগেটিভ দিছিল, ওই পাশে দিছে আমগরে। তো আমাদেরকে ওই পাশে দেওয়ার কারণে ওই পাশটা হইলো মুসারেসা, আর এত লোকজন সেখানে ধরবে না, যার দরুন আমরা আবার অ্যাপ্লাই করছি। আর আমরা অ্যাপ্লাই করছি 2 জায়গাতে, একটা করছি আইএমদামেন্দার অফিসে, মিউনিসিপ্যালিটির অফিসে, আর একটা করছি কমিউনিটি ডেলিগেশন দে গভর্নমেন্টের মধ্যে। তো ডেলিগেশন দে গভর্নমেন্ট আমাদেরকে পারমিশন দিছে, কিন্তু পরে আমরা আবার পুলিশের খেপেরে ফোন করছিলাম, কাগজ ফাটাইছি, এরা বলছে ফাটায় ওনাদের খেপেরা আসছে গতকাল বিকেলে, এই আসরের পরে মাগরিবের আগে আইসা ফাইনাল করে গেছে, কনফার্ম করে গেছে যে নামাজ পড়তে পারবি, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন? দেশবাসীর উদ্দেশ্যে আমরা প্রবাস থেকে বলতে চাই, আমরা বাংলাদেশের সুখী সমৃদ্ধি বাংলাদেশ চাই। শান্তি নিরাপত্তা সহকারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে আমরা প্রবাসীরা চাই বাংলাদেশ আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি পাক, দেশে বিদেশে বাংলাদেশের সুনাম এবং সুখ্যাতি বৃদ্ধি পাক। আমরা প্রবাসীরা, রিমিটেন্স যোদ্ধারা এই প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ। আরটিভির পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারক। আপনাদেরকে ঈদ মোবারক।